এই আয়াতে বলেন, হে বান্দারা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনদেরকে সম্বোধন করেছেন। যেমন অনেক জায়গায় আল্লাহ তাআলা ইমানদারদেরকে সম্বোধন করেছে, অনেক জায়গায় মানুষদেরকে সম্বোধন করেছে নাস বলে। এখানে আল্লাহ তাআলা ইবাদুন শব্দ ব্যবহার করেছেন। আবদুন শব্দের বহু বচন ইবাদুন শব্দ, অর্থাৎ পৃথিবীতে যত বান্দারা আছে আল্লাহ তাআলা সকলকে আহ্বান করেছেন। এখানে মুসলমানরাও থাকতে পারে, খ্রিস্টানরাও থাকতে পারে, মুশরিকরাও থাকতে পারে, সকলেই তো আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে বলছেন, হে বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো। এখানে আসরাফু শব্দের অর্থ হচ্ছে অধিক চাওয়া, প্রয়োজনীয়তা। যেমন আরবিতে ইসরাফ বলা হয় চাহিদার থেকেও বেশি আশা করা, এটাকে বলা হয় ইসরাফ। যেমন আপনি দুপুরবেলা খাবার খাবেন, আপনার চাহিদা আপনি 1 প্লেট খাবার খাবেন, কিন্তু 1 প্লেট খাওয়ার পরে আপনি যতটুকু খাবার খাবেন এটা হচ্ছে ইসরাফ। অতিরিক্ত কিছু করাটাই হচ্ছে ইসরাফ। আর ইসলামে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এই জন্য ইসলামের একটা মূলনীতি হচ্ছে, ইসলামের একটা উসুল হচ্ছে আদাল্লু আলাল খায়রি কামা ইলাইহি, মধ্যম পন্থাই উত্তম পন্থা। ধরেন অতিরিক্ত কোনো কিছু খাওয়া ভালো না, খাইলে আপনার শরীর অসুস্থ হবে। আপনি অতিরিক্ত পানি পান করছেন, আপনার শরীর অসুস্থ হয়ে পড়বেন আপনি। ইভেন আপনি যদি অতিরিক্ত ইবাদত করেন, এটাও ভালো না। এখন আপনাদের হয়তো প্রশ্ন জানতে পারে, ইবাদতে খারাপটা আসলে কি? আল্লাহ তাআলার কাছে যতটুকু আল্লাহ তাআলা আমাদের কাছে বিধান হিসেবে নাজিল করেছেন ততটুকু করাটাই আমাদের জন্য বাঞ্ছনীয়। আপনি সারাটা দিন ইবাদত করছেন, নামাজ আদায় করছেন, তাহলে আপনার সংসার জীবন কে সামলাবে? আপনার পারিবারিক জীবন কে সামলাবে? বিবাহিতরা যদি সারাদিন নামাজ পড়ে তাহলে তো বউ বাচ্চা কেউ থাকবে? এই জন্য বলা হচ্ছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, যতটুকু প্রয়োজন ততটুকুই করতে হবে। তো এখানে আল্লাহ তাআলা ইসরাফ শব্দ ব্যবহার করেছেন ওই সমস্ত বান্দাদের জন্য যারা অতিরিক্ত কোনো কাজ করে নিজেদের উপরে জুলুম করে। আল্লাহ তাআলা বলছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত হতে নৈরাশ হও না। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে বলছেন যারা জুলুম করেছে নিজেদের অন্তরের উপরে, নিজেদের নফসের উপরে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা হতে নৈরাশ হও না। এখানে রহমা শব্দের অর্থ কৃপা, দয়া, যেটাই বলেন না কেন, কিন্তু আমি এখানে ভালোবাসা শব্দটা এই জন্য এনেছি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে সকল বান্দাকে ভালোবেসে সৃষ্টি করেছেন। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করছে আমরা কি আপনার ইবাদতের জন্য যথেষ্ট নয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে আমি সেটাই জানি যা তোমরা জানো না। তার মানে আল্লাহ তাআলা মানুষদেরকে এত ভালোবেসে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার ভালোবাসা হতে নৈরাশ হও না। সাধারণত এই শব্দের ব্যাখ্যা এসেছে, দেখেন আমরা যারা গুনাহের কাজ করি, মুজরিম ব্যক্তি যারা আমরা, এই সমস্ত মুজরিম ব্যক্তিদের কাছে যখন কোনো দাঈ ইলাল্লাহ বা কোনো আলেম দাওয়াত নিয়ে যায়, ইসলামের দাওয়াত নিয়ে যায়, তখন সে বলে আমার দ্বারা এটা সম্ভব না, আমি তো এত পাপ করে ফেলেছি, আল্লাহ তাআলা হয়তো বা আমাকে মাফ করবেন না। অনেকে হতাশ হয় না? এই হতাশায় ভুগছিল ইবলিস। ইবলিস হতাশ হওয়ার কারণে, ইবলিস শব্দের অর্থ হচ্ছে আবলাসা থেকে ইবলিস শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে হতাশা হওয়া। তার মানে ইবলিস হতাশ হয়ে গেছে বিধায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেননি। আর মানুষ হতাশ হবে না বিধায় আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আপনি যত গুনাহের কাজ করেন না কেন, আপনি সারাটা জীবন গুনাহের কাজ করেছেন, আপনি সারাটা জীবন পাপ কাজ করে গেছেন, এরপরও যদি আপনি মৃত্যুর আগে তওবা করে মারা যেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এই কথাটা কি আমার বানানো কথা না? আপনি সূরা ফুরকানের 70 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা সেখানে বলছেন যে তোমরা যদি তওবা করে আমার দিকে ফিরে আসো তাহলে আমি তোমাদের গুনাহগুলোকে শুধু ক্ষমাই করব না, বরং নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাদল শব্দ ব্যবহার করেছেন, ইউবাদদিলুল্লাহু। এখানে সাইদুল ভাই আছে হাফেজ, উনি বুঝবেন। আল্লাহ তাআলা এখানে ইউবাদদিলু শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বদল করে দিচ্ছেন বা দিবেন। শব্দটা হচ্ছে মুজারের সিগা, বর্তমানকালীন শব্দ, যারা শিক্ষিত হচ্ছে তারা বুঝবে। বর্তমান এবং ভবিষ্যৎকালীন শব্দ আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে ব্যবহার করেছেন। তার মানে বনি ইসরায়েলের এক ব্যক্তি সারাটা জীবন, এক মহিলা সারাটা জীবন পাপাচার কাজ করে গেছেন, জিনার কাজ করে গেছেন,
এই ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে যে বুঝতে পেরেছে যে আমি যেটা করেছি এটা আদৌ কখনো ভালো ছিল না, আমি আমার রবের দিকে ফিরে আসতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যভিচারিণী মহিলাকেও ক্ষমা করে দিয়েছেন। 100 জন ব্যক্তিকে হত্যা করেছে, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এই কেসা কাহিনীগুলো আপনারা সকলে জানেন, এইগুলো বনী ইসরায়েলের ঘটনা এবং সত্য। এগুলা উম্মতে মুহাম্মাদের কাছে আল্লাহ রাসূল বলেছেন যদি মানুষেরা নৈরাশ না হয়, হতাশায় আপ্লুত না হয়, তার মানে আমি আপনি যদি সারাটা জীবন খারাপ কাজ করে যাই, আমরা যদি মাপ চাইতে পারি আল্লাহ তাআলার কাছে, ক্ষমা চাইতে পারি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা করবেন। কারণ আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত পাপাচার সমূহ ক্ষমা করে দিবেন। দেখেন এখানে ইয়াগফির শব্দটা বর্তমান ভবিষ্যৎকালীন শব্দ, তার মানে আপনি বর্তমানেও যে পাপ কাজ করছেন, ভবিষ্যতে যে পাপ কাজ করবেন আল্লাহ তাআলা সব কিছুগুলো ক্ষমা করে দিবেন। এখানে দেখেন জুনুব শব্দটা আল্লাহ তাআলা বহু বচন দিয়েছেন, আর জানবুন শব্দটা এক বচন। তার মানে পাপ কাজ কিন্তু মানুষ একটা করে না, মিথ্যা কথা বলে, জিনা করে, খারাপ কাজ করে, চুরি করে, ডাকাতি করে, মানুষের গীবত করে, পরনিন্দা করে, যত গুনাহের কাজগুলো আছে জুনুব শব্দ দ্বারা আল্লাহ তাআলা সমস্ত গুনাহের কাজ বলেছেন। তার মানে আপনার ভিতরে যত গুনাহের কাজ আছে, আপনি যদি ওই গুনাহের কাজ করার পরেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তবে একটা বিষয় ব্যতীত, ইল্লা ওয়াহিদা, সেটা কি জানেন? আপনি যদি মানুষের হক নষ্ট করেন, হক দুই প্রকার, একটা হচ্ছে হক্কুল্লাহ, হক্কুল ইবাদ। হক্কুল্লাহর ভিতরে যতগুলো হক আছে সেগুলো আল্লাহ তাআলা চাইলেও ক্ষমা করতে পারেন, কিন্তু মানুষের হক নষ্ট করে যদি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করে। ধরেন আমি একটা ব্যক্তির হক নষ্ট করেছি, এটা তার পাওনা ছিল, আমি তার হকটা নষ্ট করেছি এবং আমি পরে বুঝতে পেরেছি কাজটা খারাপ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি ওই ব্যক্তির কাছে ক্ষমা চাচ্ছি না। আপনি যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে ক্ষমা নিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। তাছাড়া আল্লাহ তাআলার হকের সাথে যত সম্পৃক্ত আছে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন যদি আপনি তওবাটা খাঁটি তওবা হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেছেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমরা বললাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রতিটা বানি আদম গুনাহগার, আর এদের ভিতরে সর্বোত্তম গুনাহগার আছে সে যে ব্যক্তি তওবা করে। তাওয়াবুন শব্দ দিয়েছেন, যে ব্যক্তি তওবা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের অধিক তওবা করতেন। আমি আপনি তো একবারও তওবা করার সুযোগ হয় না আমাদের। এই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। মানুষ বিভিন্ন খারাপ কাজের ভিতরে আটকে আছে আর কি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে কিছু কিছু বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবু মিনহা ওমা ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান কিফলু মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতে বলছেন, এখানে আল্লাহ তাআলার সাথে যে হকটা সম্পৃক্ত সেটা হচ্ছে আপনার রাজনৈতিক জীবনের হক। মানুষের বিভিন্ন অঙ্গ আছে, বিভিন্ন জীবন আছে, যেমন পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, অর্থনৈতিক জীবন আছে, রাজনৈতিক জীবন আছে। ইসলাম হচ্ছে একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আমি মনোনীত করেছি একমাত্র দিন হিসেবে। আর এই ইসলামের ভিতরে আল্লাহ তাআলা কোনো কিছু বাদ দেননি। আপনি আপনার পারিবারিক জীবনটা কীভাবে পরিচালনা করবেন এটা ইসলামের ভিতরে আপনি পাবেন। রাসূলের জীবন যদি আপনি দেখেন, আপনি আপনার রাজনৈতিক জীবন কীভাবে পরিচালনা করবেন এটা আপনি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আপনি দেখেন, আপনি আপনার অর্থনৈতিক জীবনটা কীভাবে পরিচালনা করবেন এটাও আপনি পাবেন যদি সূরা বাকারাটা আপনি দেখেন। আল্লাহ তাআলা সমস্ত বিষয় ইসলামের ভিতরে দিয়ে দিয়েছেন, শুধুমাত্র গবেষণা করে বাহির করা দরকার, দেখার দরকার। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন ওমা ইয়াশফা শাফাআতান, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন তাদের, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন যারা ভালো ব্যক্তিদেরকে সুপারিশ করে, ভালো কাজের সুপারিশ করে। হাসানা মানে যারা ভালো কাজের সুপারিশ করে, নাসিবু মিনহা তার এক অংশ সেই ব্যক্তিরা পায়। আর যারা খারাপ কাজের সুপারিশ করে, সমর্থন করে, খারাপ ব্যক্তিদেরকে সমর্থন করে, ওরও এক অংশ সে পায়। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাআলা সমস্ত বিষয়ে দৃষ্টি রাখেন।
আয়াতের ব্যাখ্যায় একটু যাই আমরা। আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা ভাগে বিভক্ত করেছেন। প্রথমত হচ্ছে হাসানা আর দ্বিতীয়টা হচ্ছে সাইয়্যাত। হাসানা বলা হয় ভালো কাজকে, আর সাইয়্যাত বলা হয় খারাপ কাজকে। আর শাফাত শব্দের অর্থ হচ্ছে সমর্থন করা, সুপারিশ করা। শাফাত শব্দের অর্থ কি? সুপারিশ করা, সমর্থন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদের জন্য শাফাত করবেন, এই কথা আপনারা সকলে জানেন না? তার মানে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমর্থন করবেন, আমাদেরকে সুপারিশ করবেন, শাফাত করবেন। আল্লাহ তাআলা একই আয়াত সূরা নিসার 85 নম্বর আয়াতে বলছেন শাফাত। ইয়াশফা শব্দটা ভবিষ্যৎকালীন শব্দ, আর শাফাত শব্দটা আছে এই শব্দের মূল অক্ষর আর কি, মূল মাসদার যাকে বলা হয়। তো আল্লাহ তাআলা এখানে বলছেন ওমা ইয়াশফা শাফাতান হাসানাতা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি ভালোকে সমর্থন করবে, যে ব্যক্তি ভালোকে সমর্থন করবে, এই ব্যক্তির এক অংশ সেই ব্যক্তি পাবে। ধরেন আপনি আপনার কোনো ভালো বন্ধুকে আপনি সমর্থন করেছেন তার ভালো কাজের জন্য, ওই ব্যক্তি যে নেকিটা পাবে তার এক অংশ আপনি নিজেও পাবেন। এবং আল্লাহ তাআলা পরে যে শব্দটা ব্যবহার করেছেন, আর যে ব্যক্তি খারাপকে সমর্থন করবে, খারাপ কাজকে সমর্থন করবে, খারাপ ব্যক্তিকে সমর্থন করবে, তার এক অংশ এই ব্যক্তি পাবে, পাবে না? আমরা সকলেই জানি, বিশেষ করে বাংলাদেশের নাগরিকে জেনেছেন আপনারা, যে ব্যক্তি ওই মহিলাকে সমর্থন করেছিল তারা কেউ দেশে থাকতে পারেনি। দেখেছেন না? এই আয়াতের বাস্তব রূপ এটাই। আপনি যদি ভালোকে সমর্থন করেন এর এক অংশ পাবেন, আপনি যদি খারাপকে সমর্থন করেন এরও এক অংশ আপনি পাবেন। আল্লাহ তাআলা সমস্ত বিষয়ে দৃষ্টি রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ভিতরে বলছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রতিটা ব্যক্তিকে কিয়ামতের দিন তার ইমামের সাথে আহ্বান করা হবে। উনাস শব্দটা আছে নাস শব্দের বহুবচন, ইনসান শব্দের বহুবচন। আর নাস বলা হয় আমার আপনার মতো মানুষদেরকে নাস বলা হয়। এই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কার সাথে আহ্বান করবেন? বিইমামিহিম, আমাদের নেতাদের সাথে আহ্বান করবেন। ইমাম শব্দের অর্থ কি শুধু মসজিদের ইমাম? না, মসজিদের ইমাম তো ইমাম না, এনে শুধু ইমাম না, আমাদের সমাজে যারা দায়িত্বশীল আছে, যারা নেতৃত্ব প্রদান করে, যারা নেতৃত্বের চেয়ারে আসীন হয়ে আছেন, এরা হচ্ছে আমাদের প্রকৃত ইমাম। আর ইমাম হচ্ছে ইনাদেরই হওয়ার দরকার ছিল। আপনার ওয়ার্ডে যে ব্যক্তি মেম্বার ছিল তার এই মসজিদে নামাজ আদায় করানোর দরকার ছিল, এই গুণটা তার ভিতরে থাকার দরকার ছিল, যেটা আল্লাহ রসুলের ভিতরে ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ পড়েননি, তিনি মেম্বারদের শুধুমাত্র বক্তব্যই দেননি, তিনি মদিনা রাষ্ট্রটা পরিচালনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শুধু নামাজ আদায় করাননি, শুধুমাত্র বক্তৃতা প্রদান করেননি, উনি অর্ধজাহানের খলিফা ছিলেন। ইসলামী নেতৃত্বতে এমনই হওয়া দরকার ছিল, যে ব্যক্তি ভিতরে পরিচালনা করতে পারে সে ব্যক্তি বাইরেও পরিচালনা করতে পারবে, এটা ইসলামী নেতৃত্বর হওয়ার দরকার ছিল। তো আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের প্রথম অংশে যে কথাটা বলছেন, ৭১ নম্বর আয়াতের প্রথম অংশ, যে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রতিটা ব্যক্তিকে তার ইমামের সাথে আহ্বান করা হবে, তার নেতার সাথে আহ্বান করা হবে। এই নেতা হচ্ছে আপনার ওয়ার্ডের যে দায়িত্বশীল, আপনার ইউনিয়নের যে চেয়ারম্যান, আপনার আসনের যে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, আপনার দেশে যে প্রধানমন্ত্রী, এরাই হচ্ছে আপনার ইমাম, এরাই হচ্ছে আপনার নেতা। এই ব্যক্তিদের সাথে আমাদের আহ্বান করা হবে। এই ব্যক্তিদের সাথে কিয়ামতের দিন আমাদেরকে তুলবেন আল্লাহ তাআলা। কিয়ামতের দিন তোলার বিষয়টা দুই রকম এসেছে। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা ব্যক্তিকে একা একে আহ্বান করবেন, যেটা সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা অকুল্লা আতিহি ইয়াওমাল কিয়ামা ফারদা, এমন একটা শব্দ আছে সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত, যে কিয়ামতের দিন প্রতিটা ব্যক্তিকে একে একে আহ্বান করা হবে কবর থেকে। এরপরে যখন বিচারের জন্য আহ্বান করা হবে তখন তার নেতার সাথে আহ্বান করা হবে, যেটা সূরা বানী ইসরাঈল থেকে প্রমাণিত হয়। তো আপনার নেতা যদি হয় চোর, আপনার নেতা যদি হয় ব্যভিচারী, আপনার নেতা যদি হয় ডাকাত, আপনার নেতা যদি হয় বেনামাজি, আপনার নেতা যদি হয় নেশাখোর, আপনার দায়িত্বশীল যদি হয় খারাপ, এই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন আহ্বান করবে, আমাকে আহ্বান করবে। তখন আমি যদি আমার নেতার পিছনে থাকি আর আমার নেতার ভিতরে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাহিনী ধরে জাহান্নামে দিয়ে দেবেন। এটা আমার কথা না, আপনি সূরা বানী ইসরাঈলটা খোলেন, এর ব্যাখ্যাটা দেখেন।
এটাই আছে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারু মা মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার হাসর হবে। আমার সম্পর্কটা যদি হয় নামাজের ব্যক্তির সাথে, আমার সম্পর্কটা যদি হয় কোনো আলেমের সাথে, আমার সম্পর্কটা যদি হয় কোনো ভালো ব্যক্তির সাথে, এই ব্যক্তির সাথে আমার হাসর হবে, এই ব্যক্তির সাথে আমার কিয়ামত হবে। আর আমার সম্পর্কটা যদি হয় কোনো খারাপ ব্যক্তির সাথে, ওই ব্যক্তির সাথে আপনার কিয়ামত হবে। তো ওই ব্যক্তি যদি খারাপ হয় তাহলে আপনি কী করে ভাবেন যে আপনি জান্নাতে যাবেন? শুধুমাত্র কি নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব? শুধুমাত্র নামাজ পড়ে তো জান্নাতে গেলে আব্দুল্লাহ ইবনে উবাই চলে যেত। এখন আমরা আব্দুল্লাহ ইবনে উবাইকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারি না, কারণ কি আব্দুল্লাহ ইবনে উবাই তো রাসূলের পিছনে নামাজ আদায় করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রোজা রেখেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইফতার করেছেন। তারপরেও কেন আমরা আব্দুল্লাহ ইবনে উবাইকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারি না, সাহাবীদের মর্যাদার আসনে আসীন করতে পারি না? কেননা আব্দুল্লাহ ইবনে উবাই তার রাজনৈতিক জীবনে আল্লাহ রসুলকে আদর্শ হিসেবে মেনে নেয়নি, তার রাজনৈতিক জীবনে আবু জেহেলকে নেতা হিসেবে গ্রহণ করেছে, যার কারণে আব্দুল্লাহ ইবনে উবাইকে বলা হয় মুনাফিকদের সর্দার, আর তার স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই জন্য আমরা আব্দুল্লাহ ইবনে উবাইকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারি না। তো যে কথাটা বলছিলাম, জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামকে মানতে হবে। আপনি আপনার পারিবারিক জীবনটা ইসলাম দিয়ে পরিচালনা করবেন, আপনার অর্থনীতি জীবন ইসলাম বলেছেন জাকাত ভিত্তিক অর্থনীতি, আর আপনি চলছেন সুদভিত্তিক অর্থনীতির উপরে। এই সুদভিত্তিক অর্থনীতিকে ভেঙে আপনাকে জাকাত ভিত্তিক অর্থনীতির উপরে চলতে হবে। সময় শেষ হয়ে গেছে, তারপরে একটা কথা বলি, বর্তমান যে অর্থনীতি আমাদের দেশে চলছে এটা হচ্ছে সুদভিত্তিক অর্থনীতির উপরে। আমি আপনি সকলে সুদের সাথে সম্পৃক্ত আছে, আপনি সকলেই বলতে পারি সুদের সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের উপরে লানত দিয়েছেন। কারণ আল্লাহ রসুল বলছেন লানাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন আল মুকিলা ও কাতিবা ও শাহিদা, যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদ নিবে, যে ব্যক্তি সুদ দিবে, যে লিখবে আর যে সাক্ষী থাকবে, এই 4 শ্রেণী ব্যক্তির পরে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। বর্তমানে যেহেতু আমাদের অর্থনীতিটা আছে সুদভিত্তিক অর্থনীতির উপরে, আমি আপনি হয়তো বা সুদ গ্রহণ করছি না, সুদ নিচ্ছি না, কিন্তু আমি আপনি অনেকে সুদ দিচ্ছে, এটাও যদি না করি আমি আপনি সুদ লিপিবদ্ধ করছি, এটাও যদি না করি আমি আপনি সুদ এর সাক্ষী থাকছি, এটাও যদি না করি আমি আপনি দেশকে যে করটা দিচ্ছে, এখানে বাংলাদেশের নাগরিক হওয়ার কারণে আমরা সকলে কর দিই না দেশকে, এই করটা দিয়ে সরকার কী করে, ব্যাংকে বিভিন্ন সেক্টরে সে সুদে টাকা লাগবে, সুদ দেয় আর কি। আপনারা ব্যাংক থেকে যে লোনটা নেন এটা কি সুদভিত্তিক না? অবশ্যই সুদভিত্তিক। আমি যে জামাটা কিনেছি এর ভিতরে সুদ আছে, কীভাবে জানেন? এখানে যারা ইসলামী অর্থনীতির উপরে লেখাপড়া করেছেন জানেন, আমি করিনি বাট আমি কিছু কিছু জানি, পড়েছি। তাই আমি যে জামাটা ক্রয় করেছি দোকান থেকে, এটার দাম 600 টাকা, এই দোকানদার 200 টাকা লাভ করেছে। দোকানদার যে গার্মেন্টস থেকে এই পোশাকটা মোকাম করে এনেছে, গার্মেন্টসওয়ালা অন্তত এই পোশাকের পিছনে 50 টাকা হইলেও লাভ করেছে। দিন শেষে দেখা যাচ্ছে এই গার্মেন্টসওয়ালা বাংলাদেশ এর সরকারের কাছ থেকে সিসি লোনের মাধ্যমে তার গার্মেন্টস ব্যবসাটা পরিচালনা করছে, আর এই সিসি লোনের মাধ্যমে সুদ দিচ্ছে। তার মানে আমার এই 50 টাকা লাভ করে সে সিসি লোন নিচ্ছে, সুদের সাথে সে সম্পৃক্ত আছে। এখন আমি নিজেও ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রত্যক্ষ পরোক্ষভাবে সুদের সাথে সম্পৃক্ত, তাই না? সুদের সাথে সম্পৃক্ত না? তো এখন আমাদের এই দেশে বসবাস করতে হলে কী করতে হবে? আপ্রাণ চেষ্টা করতে হবে কীভাবে সুদভিত্তিক অর্থনীতি ভেঙে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা যায়, আপ্রাণ চেষ্টা করতে হবে। এবং ইসলামী আন্দোলন কর্মী যারা আছে, ইসলামী আন্দোলন যারা করে, এরা এটাই চেষ্টা করে যে সুদভিত্তিক অর্থনীতি ভেঙে কীভাবে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা যায়। এই জন্য ইসলামী ব্যাংক তৈরি করা হয়েছিল। যদিও বর্তমানে ইসলামী ব্যাংকের ভিতরে সমস্যা তৈরি করেছে, আবারও যদি এককভাবে ইসলামী ব্যাংকের দায়িত্ব তারা নিতে পারে, ইনশাআল্লাহ সুদভিত্তিক অর্থনীতি ভেঙে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা সম্ভব হবে। এটা ইসলামী অর্থনীতিবিদ যারা আছে তারা করবেন ইনশাআল্লাহ। তো সময় শেষ হয়ে গেছে। জুমার ফজিলাতটা আমরা অনেকে জানি না। আমরা যে জুমার নামাজে এত লেট করে আসি, কারণটা কি? আপনি কি জুমার আজানের পরে কাজ করেন? আপনারা কি জানেন জুমার আজানের পরে যেই কাজটা করবেন সেটাই হারাম? জুমার আজানের পরে যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন, ফতোয়া দেওয়ার অধিকার আমার নাই, কারণ আমি জাস্ট আমি মুফতিদের কাছ থেকে শুনেছি তাই ডেলিভারি দিচ্ছি। বলছি জুমার আজানের পরে যদি আপনি কোরআন শরীফও তেলাওয়াত করেন এটাও ঠিক না, কারণ জুমার আজানের পরে আপনার মসজিদ মুখে হতে হবে। আল্লাহ তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতে বলছেন
যখন জুমার আজান হয়ে যায় ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা নামাজের দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাও। ওয়াজারুল বাইয়া, তোমরা সকল কর্মকে উপেক্ষা করো, ব্যবসাকে ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটা হবে তোমাদের জন্য সর্বোত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সেটা জানো। এখানে আল্লাহ তাআলা জুমাকে খাস করেছেন, আর অন্যান্য নামাজকে আল্লাহ তাআলা আম করেছেন। খাস শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট করেছেন, আর অন্যান্য আজান বা অন্যান্য নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা অনির্দিষ্ট করেছেন। তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সমস্ত ব্যবসা বাণিজ্যকে ছেড়ে দিতে বলেছেন। আর আপনি জুমার নামাজের পরে দোকান খুলে বসে আছেন, আপনি জুমার নামাজের পরে মাঠে বসে আছেন, আপনি জুমার নামাজের পরে রিক্সা চালাচ্ছেন, কী করে করেন আপনারা? আল্লাহ তাআলা বলছেন জারুল বাইয়া, সমস্ত কাজকে ছেড়ে দাও। আর আপনি সমস্ত কাজকে আঁকড়িয়ে ধরেছেন। জুমার আজান হয়ে যাচ্ছে, মসজিদে কোনো মুসল্লি নাই, খুতবার সময় শেষ হয়ে যাচ্ছে, মসজিদে কোনো মুসল্লি নাই, বললে 5-7 জন পাওয়া যায়। জুমার আজানের পরে যে যেই কাজটাই করবেন না কেন সেই কাজটা হারাম, হারাম এবং হারাম। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি মুফতিদের কাছ থেকে শোনেন এই আয়াতের আলোকে। এই জন্য জুমার আজান হয়ে যাওয়ার সাথে সাথে আমরা সকলে মসজিদমুখী হব। হ্যাঁ, ওজোর যদি থাকে সেই বিষয়টা আলাদা, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো কাজে থাকা উচিত না। খুতবা চলার সাথে সাথে মসজিদে চলে আসতে হবে জুমার আজানের সাথে সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম এবং শুনলাম, আমরা যেন আমাদের বাস্তব জীবনের সাথে আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।